আজকে আমরা কোনো শব্দের মধ্যে যদি খণ্ডত্ব থাকে তাহলে সেটাকে কিভাবে বিশ্লেষণ করব শব্দটাকে সেটাই আমরা দেখব। প্রথমেই বলি খণ্ডত্ব মানে তয়ের খণ্ডিত রূপ। নামটা দেখেই আমরা বুঝতে পারছি। এবার এই রকম কোনো শব্দকে আমরা কিভাবে বিশ্লেষণ করব দেখি। প্রথমে আছে উৎস। হ্রস্ব হচ্ছে নিজেই স্বরবর্ণ, এটাকে কোনো প্রয়োজন নেই বিশ্লেষণ করার, তাই হ্রস্বই লিখলাম, যোগ দিলাম। এবার খণ্ডত্ব, খণ্ডিত ত, তাহলে আমি ত লিখে নিচে হসন্ত দেব। হসন্ত দিতেই হবে, কিন্তু কোনো কার আমি যুক্ত করব না, কারণ খণ্ডত্বর সাথে কোনো কার থাকে না। তয়ের খণ্ডিত রূপ, পুরো রূপটা নয়, তাই জন্য আমরা তয়ের নিচে হসন্ত দেবো, কিন্তু কোনো কার যোগ করব না। যোগ। এবার দন্তের শকে যেরকম আমরা ভাঙি, দন্তের স হসন্ত যোগ অ, তাই হবে। দ্বিতীয়টা দেখি উৎসব। এখানেও হ্রস্বও আছে, লিখে দিলাম স্বরবর্ণ হিসাবে, যোগ এখানেও খণ্ডত্ব, তাহলে ত হসন্ত দিয়ে লিখলাম। এবার চলে যাই দন্তের স। যেরকম আমরা দন্তের শকে বিশ্লেষণ করব সেরকমই থাকবে। দন্তের স যোগ অ যোগ ব যোগ অ। উৎসব শব্দটার বর্ণ বিশ্লেষণ হয়ে গেল। এরপর চলে আসি শরৎ। তালিব স যোগ অ যোগ র যোগ অ, খণ্ডত্ব আছে, তাহলে কি করব? ত লিখে হসন্ত দিয়ে দেব। এবার চলে যাই হঠাৎ। হ যোগ অ, ঠ যোগ আকার আছে আ, ঠয়ের পাশে আকার আছে, যোগ খণ্ডত্ব আছে, তাহলে তকে লিখে হসন্ত। এরপরে চলে যাই পরের শব্দ মৎস্য। ম যোগ অ, খণ্ডত্ব আছে, ত লিখে হসন্ত, কোনো কার দিলাম না। খণ্ডত্বতে কোনো কার কোনো সময়ই থাকবে না, ত লিখে হসন্ত দেব। চলে যাই দন্তের শয় জফলা আছে। এটাও আমরা আগে শিখেছি জফলা কিভাবে বিশ্লেষণ করব। দন্তের স যোগ অন্তুস্থ জ, জফলার জন্য আমরা অন্তুস্থ জ দিলাম। যেহেতু এখানে কোনো কার নেই, তাহলে অকার আছে, আকার নেই, হস্যইকার নেই, দীর্ঘইকার নেই, ঋকার নেই, একার নেই, ঐকার নেই, ওকার নেই, ঔকার নেই, তাই আমরা অকার দেব। সবই একই, শুধু খণ্ডত্ব থাকলে আমরা তকে লিখে হসন্ত দিয়ে কোনো স্বরবর্ণ তার সাথে যুক্ত করব না। এটাই হচ্ছে খণ্ডত্ব দিয়ে কোনো শব্দ থাকলে বিশ্লেষণ করার পদ্ধতি। আজ এইটুকুই।